আমি স্পষ্ট বলে দিচ্ছি, বেগম জিয়া বিদেশ যেতে পারে না ট্রিটমেন্টে, তারেক জিয়া মায়ের কাছে আসতে পারে না, আর হাদির মাথায় গুলি, সব একই অপশক্তির দ্বারা হচ্ছে। আমি নির্বাচনে যাই না, মিছিল মিটিং হরতাল পিকেটিং করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ি, মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকি। যখন দেখি আমার দেশের রাজনীতিবিদরা দাবার গুটি ঠিক মতো চালতে পারে না, প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম সব টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, বড়টাকে রাখছেন। কে ভাঙছে জিজ্ঞেস করলে যেন ওর কাছে পাঠাইতে পারে। সকালবেলা সব এসে দেখে ওদের কল্পিত দেব দেবী সব কুকুত হয়ে পড়ে আছে, একটারও নাক কান দেখা যায় না। ওরা বলতে লাগলো, আমাদের খোদাগুলোর সাথে খারাপ আচরণ করলো কে? কথা বুঝতেছেন? লোকেরা তখন চিনে ফেললো লোকটাকে। ওরা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। শুনছি এক যুবকের নাম, আমাদের এই খোদাগুলোকে গালিগালাজ করে, লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ। যে বিপ্লব করে, বিপ্লবীর পরিচয় গোপন রাখা যায় না। এই দুনিয়ায় আল্লাহ তাওহীদের পক্ষে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমানের বিপ্লব হবে ঈমানকে কেন্দ্র করে। আপনারা গত 24-এর 5 আগস্ট বিপ্লব একটা করছেন না? ধরে রাখতে পারছেন? কারণ এই বিপ্লব কোন আদর্শের উপর গড়ে উঠে নাই, এই জন্য বিপ্লবকে ধরে রাখা সম্ভব না। এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিপ্লব কোনটা, অভ্যুত্থান কোনটা তা বুঝতে হবে। একটি রাষ্ট্রে আন্দোলনের মাধ্যমে সরকার সরিয়ে আরেক সরকার বসানো, এটা অভ্যুত্থান। আর একটি রাষ্ট্রে সরকার বিতাড়িত করে সিস্টেম পাল্টায় দেওয়া, ওটা বিপ্লব। সিস্টেম পাল্টাইছে? আগে দুর্নীতি ছিল, এখন আছে। আগে খুন ছিল, এখন আছে। আগে সহিংসতা ছিল, এখন আছে। আমি আজ সিলেট আলিয়া ময়দান থেকে বাংলাদেশের মূল ধারার রাজনীতিবিদ নেতাদেরকে বলছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, আগে বাংলাদেশ রক্ষা করুন। যারা বাংলাদেশে নির্বাচন বানচাল করতে চায়, ওই অসুখ চক্রই এনসিপি নেতা হাদিকে গুলি করেছে। নির্বাচনকে বানচাল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন, ভারতের চক্রান্ত বাংলাদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সুধী, আমি রাজনীতি করি না, তবে রাজনীতি পড়ি। রাজনীতি দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। আমি নির্বাচনে যাই না, মিছিল মিটিং হরতাল পিকেটিং করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ি, মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকি। যখন দেখি আমার দেশের রাজনীতিবিদরা দাবার গুটি ঠিক মতো চালতে পারে না, আমাকে মুখ খুলতে হয়। আমি স্পষ্ট বলে দিচ্ছি, বেগম জিয়া বিদেশ যেতে পারে না ট্রিটমেন্টে, তারেক জিয়া মায়ের কাছে আসতে পারে না, আর হাদির মাথায় গুলি, সব একই অপশক্তির দ্বারা হচ্ছে। এটা বুঝতে হবে। এটা না বুঝলে আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে।